নমস্কার, চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। একটা খুব ধামাকাদার খবর মিউচুয়াল ফান্ড দুনিয়ায়, মিউচুয়াল ফান্ড জগতে, যে জিও আমাদের সবার বাড়িতে যেটা নেটওয়ার্কটা আছে, সেই জিও ওয়ার্ল্ডের সবথেকে বড় লার্জেস্ট ওয়েলথ ম্যানেজমেন্ট কোম্পানির সাথে তারা 50-50 শেয়ারে তারা আজকের মিউচুয়াল ফান্ড জগতে চলে এলো। অর্থাৎ জিও খুলছে নতুন মিউচুয়াল ফান্ড কোম্পানি, কার সাথে না ওয়ার্ল্ডের সবথেকে বড় ওয়েলথ ম্যানেজমেন্ট কোম্পানি ব্ল্যাকরকের সাথে। এবং এটা 26/5 অলরেডি কিন্তু সেবি এদেরকে অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে এবং খুব শীঘ্রই এরা এদের বিজনেস আরম্ভ করছে, এদের এসআইপি সমস্ত প্রকল্প নিয়ে আসছে। অলরেডি এরা এদের ওয়েবসাইটও খুলে দিয়েছে। আমি আপনাদের স্ক্রিনে নিয়ে গিয়ে ওয়েবসাইটটাও আমি আপনাদেরকে এক ঝলক দেখিয়ে দেবো। আসুন উপরে আমরা একটু আলোচনা করি যে এর ফলে আমাদের মিউচুয়াল ফান্ডের জগতে কী কী সুবিধে হবে এবং আমাদের বা কী কী সুবিধা হবে বা কী আগামী দিনে হতে পারে, এবং জিওর সম্বন্ধে আমরা নেটওয়ার্ক সম্বন্ধে আমরা কিছুটা আলোচনা করব, এবং ব্ল্যাক রক কী সেটা নিয়েও আমরা আলোচনা করব। আপনারা এই খবরটা এর আগে শুনেছেন, তারাও আপনারা খবরটাকে ডিটেলসে দেখবার জন্য ভিডিওটা দেখুন, আর যারা একদমই শুনেননি তারাও এটা দেখুন। কারণ যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন বা আগামী দিনে করবেন তাদের জন্য কিন্তু এটা ভীষণ একটা ইনফরমেটিভ ভিডিও হবে। এবং এটা জানতে পারলে আপনাদের কিন্তু ইনভেস্টমেন্টের জগতে আপনাদের কিন্তু নতুন দিগন্ত একটা খুলে যাবে। আচ্ছা, তার কী হতে চলেছে না, একটা গ্রেট প্রোডাক্ট কার সাথে মিশছে, একটা পাওয়ারফুল ডেটা নেটওয়ার্কের সাথে। অর্থাৎ গ্রেট প্রোডাক্টকে হচ্ছে ব্ল্যাক রক, এটা হচ্ছে ওয়ার্ল্ডের বেস্ট সব থেকে বড় লার্জেস্ট ওয়েলথ ম্যানেজমেন্ট কোম্পানি, যারা কিনা এই ধরনের কাজকর্মই করে। তারা ডেট, তারা বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্ট এগুলোই তারা করে থাকে। এই সম্বন্ধে আমি ডিটেলস আপনাদের আলোচনা করব। আর জিও হচ্ছে আমাদের টোটাল নেটওয়ার্ক, অর্থাৎ একদম গ্রাউন্ড লেভেলে, একদম গ্রামে গ্রামে ঘরে ঘরে তাদের নেটওয়ার্ক পৌঁছে গেছে। ফলে একটা পাওয়ারফুল প্রোডাক্ট যখন একটা টোটাল নেটওয়ার্কের সাথে কম্বাইন করে তখন কী হতে পারে সেটা তো আমরা বুঝতেই পারছি। এবং আমার তো মনে হয় যে আগামী দিনে মিউচুয়াল ফান্ডের জগতে একটা বিরাট পরিবর্তন আসবে এবং অনেক কোম্পানি তাদের ব্যবসা বন্ধ করে দিতে বাধ্য হবে, বা অথবা তারা করবে কিনা বিভিন্ন কোম্পানির সাথে তারা মার্জ হয়ে যাবে। ব্ল্যাক রক হচ্ছে 1988 সালে এই কোম্পানিটার জন্ম হয়। এটা ইউএসএ বেস কোম্পানি এবং এটা হচ্ছে একটা ওয়ার্ল্ডের, আমি আগেও বলেছি যে সবথেকে বড় একটা লার্জেস্ট একটা ওয়েলথ ম্যানেজমেন্ট কোম্পানি। ব্ল্যাক রকের 30টা দেশে, পৃথিবীর 30টা দেশে এদের 70টা অফিস আছে এবং 100টা দেশে এদের ক্লায়েন্ট কাজ করছে। আর এদের টোটাল অ্যাসেট শুনলে তো আমাদের মাথা ঘুরে যাবে। শুনবেন কত? $11.5 ট্রিলিয়ন। অর্থাৎ $11.5 ট্রিলিয়ন যদি আমরা টাকা দিয়ে দেখি তাহলে আমরা দেখব যে 1,15,00,00,000,000 টাকা, অর্থাৎ $11.5 ট্রিলিয়ন। আমি যদি একটু ভেঙে বলি আপনারা বুঝতে পারবেন। আমাদের পুরো ভারতবর্ষের আমাদের টোটাল ইকোনমি হচ্ছে আমাদের $4 ট্রিলিয়ন। আর সেখানে ব্ল্যাক রকের একারই সম্পত্তি হচ্ছে $11.5 ট্রিলিয়ন। অর্থাৎ আমাদের টোটাল ভারতের যে ইকোনমি তার প্রায় 2.5 টাইমস আপনার হচ্ছে এদের সেই আপনার অ্যাসেট ম্যানেজমেন্ট যেটা করে থাকে। এদের যেটা আছে সেটা হচ্ছে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ একটা সফটওয়্যার আছে আলাদিন। অর্থাৎ এটা হচ্ছে পুরোপুরি একটা এআই বেস সফটওয়্যার। এবং আলাদিনের পুরো নামটা আমি আপনাদেরকে বলছি। আলাদিন মানে হচ্ছে অ্যাসেট, আর এল ফর হচ্ছে লায়াবিলিটি, অ্যান্ড ডেট অ্যান্ড ডেরিভেটিভস, অ্যান্ড আই ফর ইনভেস্টমেন্ট, এন ফর নেটওয়ার্ক। অর্থাৎ এরা এই অ্যাসেটস লাইবিলিটিতে নিয়ে এবং বিভিন্ন ডেরিভেটিভস নিয়ে যে এদের যে টোটাল যে বিজনেসটা, এই একটা নেটওয়ার্ক এরা চালায়। এবং আগেই আমি আপনাকে বলেছি যে 30-30টা দেশে এদের অফিস পড়ে আছে এবং 100টা দেশে কিন্তু এদের ক্লায়েন্ট আছে। অর্থাৎ এখান থেকে যে কোনো লোক তাদের সাথে কন্ট্যাক্ট করে বা তাদের ওয়েবসাইটে গিয়ে আমরা কিন্তু সেখানে ইনভেস্ট করতে পারি। সুতরাং আলাদিন একটা এমন এদের সফটওয়্যারটা এত বেশি ডেভেলপ যে সেই সফটওয়্যারটা কিন্তু আজ করবে কি এরা কিন্তু ইন্ডিয়াতে এরা কাজে লাগাবে। আমি আপনাদেরকে স্ক্রিনে নিয়ে দেখিয়ে দেবো যে ওদের কোম্পানিরও কিছু লোক কিন্তু এদের আজকে এই জিও ব্ল্যাক রকে কিন্তু ওরা অলরেডি এসে গেছে এবং এখানে ওরাও কাজ করবে। অর্থাৎ জিওর যে যারা ইন্ডিভিজুয়ালরা আছেন, যারা এক্সপার্টরা আছেন তাদের আছে এবং ব্ল্যাক রকের আছেন, দুজনে মিলে তারা করবে কি এই কোম্পানিটাকে তারা চালাবে। এতক্ষণ কিন্তু আমরা বললাম যে ব্ল্যাক রক নিয়ে, এবার আসুন আমরা একটু জিওটাকে ঝালিয়ে নিই। জিওর কী হচ্ছে? জিওর কিন্তু হচ্ছে ডিপেস্ট নেটওয়ার্ক আছে। অর্থাৎ এদের একদম আমাদের ভারতবর্ষে যতগুলো গ্রাম আছে সমস্ত গ্রামে কিন্তু আজকের জিও ঢুকে পড়েছে, আমরা সবাই জানি। এবং প্রত্যেকটা গ্রামে কিন্তু এদের টাওয়ার পর্যন্ত আছে, একদম পাহাড় থেকে সমুদ্র পর্যন্ত ইন্ডিয়ার প্রত্যন্ত গ্রাম বলুন সমস্ত জায়গায় কিন্তু জিও ঢুকে পড়েছে। এবং মোটামুটি
মানে কোনো বাড়ি নেই যেখানে স্মার্টফোন ইউজ করে, সেখানে কোনো খুব কম বাড়ি আছে যেখানে জিও নেটওয়ার্ক কিন্তু নেই। এবার প্রথমেই বলে সবাই যে জিও তো প্রথমে বিনা পয়সায় দেয়, তারপরে তো জিও তাদেরকে কাস্টমার বানিয়ে নেয়, কথাটা একদম ঠিক। দেখুন আমাদের যখন প্রথম জিও আমাদের এখানে আসে, আমাদের একটু আগেরটা চিন্তা করি যে আমাদের জিও কী করেছিল, আমাদের ফ্রিতে জিও ইন্টারনেট দিয়েছিল। এবং আমাদের এখানে তারও আগে আমাদের যে টক টাইমটা ছিল, আমাদের টক টাইম খুব লিমিটেড ছিল, অর্থাৎ আপনি হয়তো দিনে 2 ঘন্টা কি 3 ঘন্টা কি 4 ঘন্টা প্রতি মাসে আপনি কথা বলতে পারবেন। জিও এসে কিন্তু এই ব্যাপারটাকে পুরো অ্যাবলিশ করে দিল, অর্থাৎ জিও বললো তুমি 24 ঘন্টা যত ইচ্ছা কথা বলো, তার জন্য কোনো এক্সট্রা টাকা লাগবে না, জাস্ট একটা মান্থলি ফি করে দিল, তার জন্য তুমি সারাদিন ধরে কথা বলো। এবং আজকে কিন্তু এই টক টাইমটা ফ্রির জন্য আমাদের কিন্তু যথেষ্ট সুবিধা হয়েছে। শুধু তাই না, এখানে এসটিডিটা পুরো উঠে গেল এবং আজকে সারা ভারতবর্ষে আপনি যেখানে ইচ্ছে কথা বলতে পারছেন। এই সবই কিন্তু আমাদের জিওর কল্যাণে। এবং জিও করলো কি, বেশ কয়েক মাস যাবো আমাদের কিন্তু ফ্রি ইন্টারনেট দিল। এবং ফ্রি ইন্টারনেট দেওয়ার পরে সারা জীবন তো কোনো কোম্পানি ফ্রি দিতে পারে না, যখন ফ্রি দিয়েছিল সবাই জানতো, কিন্তু যখন যেটা চার্জেবল করলো তখন কিন্তু আমরা দেখলাম যে সব থেকে সস্তায় এবং সব থেকে স্পিডে জিও কিন্তু আমাদের নেটওয়ার্ক দিল। তার জন্য এখনও পর্যন্ত কিন্তু জিও আমাদের এখানে 1 নম্বর আছে। এবং তার জন্য আগে যতগুলো কোম্পানি ছিল আজকে সব কোম্পানি কিন্তু আজকের উঠে যেতে বাধ্য হলো। এমনকি বিএসএনএলও টিম করে জ্বলছে, ভোডাফোনও টিম করে জ্বলছে, প্রায় উঠে যাওয়ার মতো অবস্থায় আছে। একমাত্র 2টো কোম্পানি আছে, জিও অ্যান্ড এয়ারটেল, এই দুটো কিন্তু এখন আমাদের বিজনেস করে যাচ্ছে। এবং তারপর যদি আমরা জিওর আরেকটা বিজনেস দেখি, যেটা আমাদের কেবল লাইনে করে দিয়েছে, ঘরে ঘরে যেমন আমাদের টিভি আছে, জিও দেখলো কি যে আমি এখানে ঢুকে পড়তে পারলে আমি আবার ঘরে ঘরে ঢুকে পড়বো। জিও কিন্তু কেবলে চলে এলো, এবং কেবলে চলে এসে শুধু জিও লাইনটাই না, এখন জিও এয়ার ফাইবার করে দিয়েছে। অর্থাৎ আপনার বাড়িতে শুধু শুধুমাত্র একটা মেশিন থাকবে, আর কোনো তার থাকবে না, কিচ্ছু থাকবে না। আপনি বাড়িতে ওই মেশিনের মাধ্যমে আপনি ফ্রি আপনি ওয়াইফাই পাবেন, আপনি কেবল পাবেন। শুধু তাই না, কেবলে আমাদের যে এতদিন ধরে কেবলে ছিল, নির্দিষ্ট চ্যানেল ছিল, এই কটা চ্যানেলের জন্য আমাদের এই টাকা দিতে হবে, এর চেয়ে বেশি হলে আমাদের বেশি টাকা দিতে হবে, বা এইচডি ছিল না, এইচডি হলে আমাদের এই টাকা লাগবে, সব কিছু উঠিয়ে দিল। এখন 800 চ্যানেলের উপরে, অর্থাৎ ভারতবর্ষের যত চ্যানেল আছে, আপনি যদি জিও এয়ার ফাইবার লাইন নেন, আপনি দেখবেন সমস্ত চ্যানেল আপনি পেয়ে যাচ্ছেন। শুধু তাই না, যেগুলো ওটিটি প্ল্যাটফর্ম আছে, সেই ওটিটি প্ল্যাটফর্মগুলো আপনি পাবেন, এবং তার সাথে আপনি পাচ্ছেন কি ওয়াইফাই, অর্থাৎ যথেষ্ট ভালো স্পিডে 5G স্পিডে আপনি কিন্তু ওয়াইফাই পেয়ে যাচ্ছেন, তাতে আপনি আপনার কম্পিউটার বা মোবাইল আপনি চালাতে পারছেন। আজকে কিন্তু জিও আসার জন্যই কিন্তু আমরা এই সস্তায় কেবল বা আমাদের ওয়াইফাই আমরা কিন্তু পাচ্ছি। তাহলে জিও কী করছে, শুধু সুবিধাই দিচ্ছে না, কাস্টমারকে কিন্তু তারা ফেসিলিটি দিচ্ছে। ফেসিলিটি দেওয়ার ফলে কিন্তু কী হচ্ছে না, আমরাও কিন্তু সেটা সস্তায় আমরা কিন্তু জিনিসটা পাচ্ছি। এটা আমরা টেলিফোনের ক্ষেত্রেও দেখলাম, এটা আমরা কেবল লাইনের ক্ষেত্রেও দেখলাম। এবার আমরা আসছি মিউচুয়াল ফান্ডে আমাদের কী সুবিধা হতে পারে। এই যে গ্রামে গ্রামে জিও লাইনটা আছে, এতে কী সুবিধা হবে? দেখুন আজকের আমাদের এই যে এসআইপি বা মিউচুয়াল ফান্ড, আজকে কিন্তু মনে রাখবে আমাদের কিন্তু শুধুমাত্র শহর মানে বড় সিটিতে বা টাউনে কিন্তু এটা সীমাবদ্ধ নয়। আজকে কিন্তু মিউচুয়াল ফান্ড কিন্তু আজকের গ্রামে গ্রামে সরকারের এমন এরা প্রচার করছে মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলো, এরা কিন্তু আজকের গ্রামে গ্রামে পৌঁছে গেছে। এবং আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে 50% সাবস্ক্রাইবার কিন্তু মিউচুয়াল ফান্ডের, অর্থাৎ যারা মিউচুয়াল ফান্ডে যারা ইনভেস্টাররা আছেন তারা কিন্তু গ্রামের ইনভেস্টার। অর্থাৎ এই যে গ্রামে গ্রামে জিও পৌঁছে গেছে, জিওকে কিন্তু নতুন করে কোনো অফিস খুলতে হবে না, তার যে এক্সিস্টিং যে নেটওয়ার্কটা আছে তাই দিয়ে কিন্তু সে আজকের মিউচুয়াল ফান্ড জগতে চলতে পারবে। এবার আপনাদের কাছে প্রশ্ন হতে পারে জিওতে এগুলো আমাদের সুবিধাটা কী হবে? আরেকটা জিও একটা মারাত্মক ডেটা, যে ডেটাটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন, যেটা হচ্ছে 45 কোটি এর ইউজার জিও ব্যবহার করছে, 45 কোটি। অর্থাৎ আমাদের প্রতি 3টে কি 4টে ভারতবাসীর মধ্যে প্রত্যেকের আছে কিন্তু আজকের জিও লাইনটা আছে। আর আছে কি না 5000 বেশি এদের ডিজিটাল স্টোর, এবং আর কি আছে না 50,000 বেশি এদের রিটেল শপ। তাহলে 50,000 রিটেল শপ, 5,000 ডিজিটাল স্টোর আর 45 কোটি মানুষ, এদের কাছে কিন্তু জিও পৌঁছে গেছে। তাহলে জিও যে মিউচুয়াল ফান্ডে এলো, এতে আমাদের সুবিধা কী হবে আসুন আমরা এটা একটু আলোচনা করে দেখি। দেখুন আমাদের মিউচুয়াল ফান্ডে আমরা করতে যাই, আমরা কিন্তু সবসময় কিন্তু আমরা তাদের এক্সপেন্স রেশিওটা দেখি, অর্থাৎ আমি যে ফান্ডটা ইনভেস্ট করছি এতে আমার এক্সপেন্স কী হচ্ছে। যে সমস্ত বড় বড় মিউচুয়াল ফান্ড হাউসগুলো আছে, HDFC বলুন, ICICI বলুন, অ্যাক্সিস বলুন, নিপ্পন বলুন, ইত্যাদি ইত্যাদি, এদের প্রত্যেকের কিন্তু 0.6 বা 0.7 থেকে 2% বা 2.1% পর্যন্ত কিন্তু এদের এক্সপেন্স রেশিও আছে। এবং এক্সপেন্স রেশিওটা আপনার যত কম হবে আপনার খরচটা কম হচ্ছে, তাই খরচটা কম হলে অটোমেটিক্যালি কী হবে না আপনি বেশি করে ইনভেস্টমেন্ট করতে পারবেন। আপনার 100 টাকার মধ্যে যদি 2 টাকা আপনার কেটেই নেয়, আপনার 98 টাকা জমা হচ্ছে। আর আপনার 1 টাকার মধ্যে যদি 10 পয়সা কেটে নেয়, তাহলে আপনার 99 টাকা 90 পয়সা জমা পড়ছে। সে ঠিক খুব সাধারণভাবে আপনি বুঝতে পারছেন। আজকে জিও এসে করবে কি, যদি জিও আজকের কী করবে এটা জিও জানে, আমরা জাস্ট একটা কল্পনা থেকে বলছি, সেটা জিও
আগে যেভাবে বিজনেস করেছিল, আজকে যদি এক্সপেন্স রেশিও যদি একদমই কমিয়ে দেয়, অর্থাৎ 0.1 বা 0.2 যদি এক্সপেন্স রেশিও রাখে, তাহলে বলুন তো আমরা কি কেউ অন্য কোম্পানিতে যাবো? আমরা সবাই তখন জিওতে আসবো, তার কারণ জিও এক্সপেন্স রেশিও কমিয়ে দিয়েছে। এবং তার চেয়েও বড় কথা হচ্ছে, আজকে প্রত্যেকটা মানুষ, যত একটা অটোওয়ালা বলুন, একটা যারা বাড়িতে যারা মেড আছে, যারা মেডসামেন আছে তাদের জন্য বলুন, একজন রাজমিস্ত্রি বলুন, একজন লেবার বলুন, তারা প্রত্যেকে হাতে আমরা আজকের মোবাইল ফোন তুলে দিয়েছে। তুমি প্রত্যেককে যদি আজকের মিউচুয়াল ফান্ডে ইনভেস্টার করে, জিও কী করবে না 500 টাকা 1000 টাকা নয়, মাসে 100 টাকা করে তারা তাদের কাছে কালেকশন করবে। এমনকি 100 টাকাও নয়, এমনও হতে পারে যে ডেইলি 1 টাকা করে, অর্থাৎ মাসে 30 টাকা কালেকশন করবে, এবং সেই 30 টাকা তারা প্রত্যেক মাসে মিউচুয়াল ফান্ডে জমা দেবে। এবং তারা করবে কি, তাদের যে রিটেল স্টোর থাকবে বা তাদের যা মোবাইল ফোন থেকেই তারা সেটা টাকা রেখে তারা পাঠিয়ে দেবে। এমন একটা খুব ইউজার ফ্রেন্ডলি তারা সফটওয়্যার করবে। এবং তার সাথে তারা কী পাচ্ছে, একটা ব্ল্যাক রককে পাচ্ছে। অর্থাৎ ব্ল্যাক রক কী করবে, তার যে একদম লেটেস্ট সফটওয়্যার, যে সফটওয়্যারটা যে কারোর কাছে নেই। আমরা যদি একটু আগের দিকে ফিরে যাই, দেখবো তখন যখন আমাদের বিভিন্ন যে আগে যেভাবে মিউচুয়াল ফান্ডগুলো হতো, যখন জিরোধা চলে এলো, জিরোধার মতো প্ল্যাটফর্ম চলে এলো, আমরা দেখেছি যে জিরোধা কিন্তু তখন 1 নম্বর ব্রোকার হয়ে গেল। সবাই সব কিছু ছেড়ে দিয়ে জিরোধায় চলে গেলো। কেন চলে গেল না, জিরোধায় ব্রোকারেজটা অনেক কম, জিরোধায় খরচা অনেক কম, এবং জিরোধায় যে মানে যেটা ইউজ করার যে সুবিধাটা অনেক ইউজার ফ্রেন্ডলি, খুব তাড়াতাড়ি আমরা ইনভেস্ট করতে পারি, খুব তাড়াতাড়ি টাকা আমাদের ব্যাংকে চলে আসছে। এই জন্য কিন্তু আজকে জিরোধার কিন্তু ক্লায়েন্ট একদম টপে চলে গেছে। ঠিক সেরকম জিও যদি আজকের সেই সুবিধাগুলো দেয়, তাহলে হবে কি, সবাই কিন্তু আজকের এই জিও ব্যাকরকের দিকে চলে আসবে, কারণ এক্সপেন্স রেশিও কমিয়ে দেবে আজকে বিভিন্ন ফান্ড। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এদের যে সফটওয়্যারটা, যেটা যেহেতু এআই বেস, এটা মার্কেট ক্র্যাশ হলে সবার আগে কিন্তু জিও সেটাকে জানিয়ে দেবে। এবং সেই মতো কিন্তু জিও আজকের সেই মতো করে তাদের যে ইনভেস্টমেন্টটা আছে, ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি, সেটাকে তৈরি করবে। এবং যেটা আজকে যদি আপনি বলতে পারেন অন্য কোম্পানি করতে পারে, হ্যাঁ অবশ্যই করতে পারে, কিন্তু অন্য কোম্পানি যেটা করতে গেলে তাদের যে খরচাটা হবে, সেই খরচাটা পোষাতে গেলে তারা কিন্তু বিজনেস দ্বারা কম্পিটিশনে পারবে না। কারণ আজকে ব্যাকরকে যেটা আছে সফটওয়্যারটা, সেটা এক্সিস্টিং সফটওয়্যার, তার জন্য কিন্তু একে কোনো আলাদা খরচা করতে হচ্ছে না। অর্থাৎ এই সফটওয়্যার দিয়েই সে আমাদেরকে লেটেস্ট আমাদের যে টেকনোলজি সেটা আমাদেরকে সার্ভ করবে। কিন্তু আমাদের যে এক্সিস্টিং কোম্পানিগুলো আছে মিউচুয়াল ফান্ড, তারা সেগুলোকে করতে গেলে তাদেরকে বাইরে থেকে সফটওয়্যার কিনতে হবে, এবং তার জন্য তাদের যে খরচা, তার জন্য তারা কিন্তু খরচা পোষাবে না। সুতরাং এটা বিরাট কম্পিটিশনের জায়গায় চলে আসছে। এটা আমরা পুরোটাই, আমি বলছি যে আমাদের পূর্বের অভিজ্ঞতা থেকে বলছি, আজকের আগামী দিনে জিও কি করবে না করবে এটা আমাদের ভবিষ্যৎ বলবে। তবে হ্যাঁ, আমি প্রত্যেকে তার বলবো, আপনারা বলতে পারেন যে তাহলে স্যার বলুন আমরা কি করব। আমি একটা কথা বলবো যে আপনারা যারা ইনভেস্টমেন্ট করেছেন বা আগামী দিনে যারা ইনভেস্টমেন্ট করবেন, তারা কিছু টাকা বা কিছু স্কিম আপনারা হাতে রেখে দিন। যদি আজকে জিও আসে, আপনারা দেখুন তারা কী ধরনের প্রোডাক্ট নিয়ে আসছে, কী কী ফেসিলিটি দিচ্ছে। যদি সেগুলো আপনাদের পছন্দ হয়, তখন তো আপনারা জিওতে ইনভেস্ট করবেন। এবং আমার মনে হয় জিও এবং ব্ল্যাকরকও যেখানে এসছে, এখানে এটা কিন্তু একদম ধামাকা হবে। এবং এটা এদের যে দামামা বাজিয়েছে, এটা কিন্তু আজকে আগামী দিনে একটা খুব সাকসেসের পর্যায়ে নিয়ে যাবে। আমার যেটা অভিজ্ঞতা বা আমার যেটা ধারণা এটাই বলে। এবার আমরা দেখব আগামী দিনে কি হয়। তাহলে এই পর্যন্ত বলে আসুন আপনাদেরকে স্ক্রিনে নিয়ে যাই। স্ক্রিনে নিয়ে গিয়ে আমি আপনাদেরকে জিওর যে ওয়েবসাইটটা খুলেছি, দেখুন কি সুন্দর ওয়েবসাইটটা খুলেছে। আপনারা সবাই বাড়িতে বসে গুগল সার্চ করে ওয়েবসাইটটা আপনারা দেখে নেবেন। আর স্ক্রিনে যাওয়ার আগে একটা কথা বলি, এতক্ষণ যে আমি বললাম এইটা শুনে যদি আপনার মনে হয় যে আমার চ্যানেলটাকে আপনারা দেখবেন আগামী দিনে, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটাকে আপনারা ক্লিক করে দেবেন। তো আমার ভিডিও যখনই আসবে আপনারা দেখতে পাবেন। আর একটা লাইক তো অবশ্যই আমার মনে হয় আমার প্রাপ্য। যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক দেবেন, এবং এই লাইক এবং সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো পয়সা লাগে না, কিন্তু আমার চ্যানেলের পক্ষে এরকম উপকার হয়। আর যদি আপনারা মনে করেন যে ভিডিওটা আপনারা উপকৃত হয়েছেন, তা আপনাদের বন্ধুবান্ধব যা পরিচিত যারা আছেন এবং যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে, তাদেরকে প্লিজ পাঠাবেন, তাদের তারাও উপকৃত হবে। আর আপনাদের যদি কোনো রকম কোনো জানার থাকে, তাহলে আপনারা আমার নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আপনাদের যে সেভিংস বা ইনভেস্টমেন্ট, সেটা শেয়ার মার্কেটেই হোক আর সেটা মিউচুয়াল ফান্ডেই হোক, সেই জাতীয় কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। আমি হোয়াটসঅ্যাপ প্রত্যেকটা পড়ি এবং উত্তর দিই। আর কমেন্ট সেটা আছেই, আপনাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। প্লিজ আপনারা কমেন্ট করবেন, আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং কমেন্টে উত্তর দিই। তাহলে আসুন আমরা চলে এসেছি জিও ব্ল্যাকরক ওয়েবসাইটে। দেখুন আপনারা নিজেরাও গুগল সার্চ করে দেখে নিতে পারবেন। জিও ব্ল্যাকরক অলরেডি তাদের ওয়েবসাইট কিন্তু লঞ্চ করে দিয়েছে। আমরা দেখুন যে পেজটার মধ্যে আছি, আমি একটু তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করছি, না হলে আপনারা পরে দেখে নেবেন নিজেরা বাড়িতে ওয়েবসাইট খুলে। দেখুন, ওয়েলকাম টু জিও ব্ল্যাকরক, উই আর রিডিফাইনিং ইনভেস্টিং ফর এভরিওয়ান। এই দেখুন এখান থেকে এরকম নম্বরে ওয়েবসাইটটা যাচ্ছে। এই পার্টনারশিপ ইনভেস্টর ইন ইউ,
গ্লোবাল ইন্টেলিজেন্স মিটস লোকাল এক্সপার্টাইজ, ডাইরেক্ট অ্যাক্সেস বেটার ভ্যালু, এটসেট্রা এটসেট্রা, ইনভেস্ট উইথ ইজ, ট্র্যাক উইথ ক্ল্যারিটি। মোটামুটি এরকম ওয়েবসাইটে যাচ্ছে। এখান থেকে প্রত্যেকটা জিনিস আপনারা ক্লিক করে করে দেখে নেবেন। এখানে প্রত্যেকটা আপনারা ক্লিক করে করে আপনারা দেখে নেবেন। এত তো একটা ভিডিওর মধ্যে বলতে গেলে ভিডিও বিরাট বড় হয়ে যাবে, আপনাদের পরে বোরিং লাগবে। নেক্সট আপনারা এখানেও দেখে নেবেন যে সম্বন্ধে কী বলছে মিউচুয়াল ফান্ড ব্ল্যাক রক, এখানেও পুরোটা আছে, এখানেও একটা দেখে নেবেন কী বলছে। ইনভেস্টিং এর অ্যাক্সেসিবল ফর অল, অর্থাৎ প্রত্যেকের জন্য, প্রত্যেক ঘরে ঘরে আজকের যেমন ঘরে ঘরে যেমন জিও ফোন ঢুকে আছে, ঘরে ঘরে যেমন জিও কেবল লাইন ঢুকে আছে, তিনি ঘরে ঘরে আজকের সমস্ত মিউচুয়াল ফান্ড জিও কিন্তু ঢুকিয়ে দেবে, এই প্রয়াস নিয়ে আসছে। তো এদের যে টিম অলরেডি এরা করে নিয়েছে। যে এখানে ঈশা এম আম্বানি, ইনি হচ্ছে নন এক্সিকিউটিভ ডিরেক্টর জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস, আর তার সাথে এখন জুড়েছে রব গোল্ডস্টিন, চিফ অপারেটিং অফিসার ব্ল্যাক রক। তারপরে আরও যে টোটাল যে টিম আসছে দেখে নিন এক এক করে। এখানে স্বামীনাথন ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ এক্সিকিউটিভ অফিসার, অমিত ভোসলে চিফ রিস্ক অফিসার, অমল পাই চিফ টেকনিক্যাল অফিসার, বিরাজা ত্রিপাঠী হেড অফ প্রোডাক্ট, হেড অফ হিউম্যান রিসোর্সেস দিশা ভান্ডারি, গরিমা নাহার হেড অফ লোকাল, গৌরব নেগৌড়ি চিফ অপারেটিং অফিসার, হেমন্তী ওয়ার্দা চিফ কমপ্লায়েন্স অফিসার অ্যান্ড কোম্পানি সেক্রেটারি, আর কমল নারাং চিফ ক্লায়েন্ট অফিসার। এদের এখানে আপনারা বায়োডাটা পড়ে নিতে পারবেন, এদের টোটাল এদের যে কেরিয়ার হিস্ট্রি সেটা আপনারা পড়ে নিতে পারবেন। নেক্সট আসছে লার্ন, এখানটা যাবেন, এখানে গিয়েও আপনারা মিউচুয়াল ফান্ড সম্বন্ধে ওটা কী কী করতে চাইছে পুরো ব্যাপারটা জেনে নেবেন। অর্থাৎ টোটাল ওয়েবসাইটটা আপনারা এখান থেকে দেখে নেবেন। অলরেডি এরা কিন্তু ওয়েবসাইট এরা লঞ্চ করে দিয়েছে। আজকে আর ভিডিও বাড়িয়ে বেশি দীর্ঘ করব না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।